হনুমানজির মন্দিরটা দেখছি, উপরে রোপওয়েগুলো চলছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, মনসা মন্দির। তো আমরা ওইখানে পৌঁছাবো। প্রথমে ঠিক করেছিলাম রোপওয়ে দিয়েই যাবো, কিন্তু তারপরে সবাই ঠিক করলাম যে না, আমরা পা হেঁটেই যাবো, ঠাকুর দর্শন পা হেঁটেই উঠে কষ্ট করে যাবো। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাবো। পরের ভিডিওতে আমি দেখাচ্ছি। আর পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে দূরে পুরো শহর দেখা যাচ্ছে, রোপওয়েগুলো নামছে। এই যে রোপওয়ে স্ট্যান্ড, রোপওয়ে টাওয়ার, এই যে রোপওয়েগুলো উঠছে। এই যে খুব একটা ভিড়ও নেই দেখছি। ভেবেছিলাম হয়তো ভালো ভিড় থাকবে এখন, তো সেরকম কোনো ভিড় নেই, খুবই লিমিটেড প্যাসেঞ্জার সব। এই হনুমানজির মন্দির, এখানে আমরা রেস্ট নিয়ে নিচ্ছি। রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা এখান দিয়ে এই পথ ধরে উঠবো। এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা উঠবো। হাই করো একটা। আমাদের বাকি টিম মেম্বাররা একটু এগিয়ে গেছে, ওরা একসাথে, আমি ওদের সাথে মিট আপ করবো। এই যে এটা হচ্ছে গেট, এখান দিয়ে সবাই উঠবো। এই যে আমাদের বাকি টিম মেম্বাররা, এই সিঁড়ি রাস্তা দিয়ে আমরা উঠবো। এই রাস্তা যথেষ্ট মানে খাড়াই নয়, তো আরামসে এখান থেকে ওঠা যাবে। তো আমি ধীরে ধীরে আমাদের যাত্রা শুরু করছি। তাড়াতাড়ি এসো, দেরি করো না কেউ। এই যে এই সিঁড়ির রাস্তা যথেষ্ট সুন্দর, দূরে রোপওয়ে গুলো দেখা যাচ্ছে। খুব বেশি ভিড় নেই ভাই। ভিউজটা দেখ, ভিউজটা দেখ। এই এরা শুয়ে আছিস কেন তোরা? ওই দেখো কিরম ভাবে শুয়ে আছে, দেখো। এটা বন্ধ করো না, ভিডিও ব্লগ। বিউটিফুল ভিউ। এই গাছগুলো দেখেছিস? এই গাছগুলো হেভি লাগে দেখতে, দেখ পুরো আনারস গাছের মতো দেখতে, আমাদের দেশীয় আনারস গাছ। একটা জায়গায় এসেছি, এইখানে রাস্তাতে উঠতে উঠতে এখান থেকে পুরো সিটিটা দেখা যায়। তো আমি ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি পুরো সিটিটা। ওয়াও, বিউটিফুল লাগছে। ওই যে দূরে গঙ্গাটা দেখা যাচ্ছে, ওই দেখো গঙ্গা, সবুজ জল যেটা দেখা যাচ্ছে ওটা গঙ্গা। জুম করবো, পুরো শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে রাস্তা, যতই হাঁটছি রাস্তা যেন শেষ হচ্ছে না। এই গাছে এই যে কাপড়গুলো বাঁধা আছে, এগুলো যে যার মনস্কামনা পূরণ করার জন্য এখানে বেঁধে দিয়ে যায়। যার যা মনস্কামনা আছে সেগুলো বলা হয় নাকি সব পূর্ণ হয়ে যায় এই গাছে কাপড় বাঁধলে। পথে চলতে চলতে এই ছোট্ট হনুমান বাচ্চাটাকে দেখলাম, ইন্ডিয়ান ল্যাঙ্গুর, ছোলা ভাজা খাচ্ছে বসে বসে। হাই। রাস্তা শেষই হচ্ছে না, প্রায় আধ ঘন্টা ধরে হেঁটেই চলেছি। প্রচুর এখানে হনুমান আর বাঁদর আছে। ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু দূরে মেঘ করেছে, শহরটা দেখা যাচ্ছে। ওই দূরে গঙ্গা নদী দেখা যাচ্ছে। বৃষ্টি হতে পারে আজকে। বৃষ্টি হতে পারে আজকে, হাওয়া। বিউটিফুল ভিউজ। ও যে দূরে ট্রেন যাচ্ছে, গঙ্গা নদীটা দেখা যাচ্ছে পুরো। এই লোকগুলো কি ছোট ছোট, দেখো কি ছোট ছোট লাগছে। রাস্তা যেন শেষই হচ্ছে না, প্রায় পৌনে 1 ঘন্টা ধরে হাঁটছি। তবে আমরা যেহেতু আমরা দলের সংখ্যায় অনেক বেশি ছিলাম, তাই ব্রেক নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছে। সবার কথা চিন্তা করেই আমরা একটু ব্রেক নিয়ে হাঁটছি। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা হাঁটছি, এখনো রাস্তা শেষ হচ্ছে না।
অবশেষে মনসা মন্দির এসে পৌঁছেছি। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো আমাদের হাঁটতে হয়েছে। এই যে মন্দিরটার ভিউজ, আমি ফুল ভিডিও পরে দেখিয়ে দিচ্ছি। এই যে মনসা মন্দিরের এন্ট্রান্স, এখানে জুতো খুলতে হয়, জুতো এখানে ফ্রিতে রাখা হয়। জুতো রাখার জন্য কোনো পয়সা দিতে হয় না এখানে। তবে এখানে যথেষ্ট ভিড় দেখছি। নিচ থেকে যখন উঠি তখন অতটা ভিড় ছিল না, কিন্তু এখানে যথেষ্ট ভিড়, বেশ ভালোই গ্যাঞ্জাম আছে এখানে। ওই যে মনসা মন্দির দেখা যাচ্ছে, পুরো এরিয়াটা জুড়েই মনসা মন্দির। পাহাড়ের এত উঁচুতে এসে কিভাবে করেছে। মনসা মন্দিরে ঢোকার রাস্তা, মেন গেট এখানেই। এই যে এন্ট্রান্স, এটা এই পেছনে এই যে মনসা মন্দির দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর দোকান আছে। এখানে জুতো রাখার জন্য বলছে, কিন্তু আমরা কেউ এখানে জুতো রাখবো না। আমরা ঠিকই করেছি, মন্দিরের উপরে গিয়ে ওখানে জুতো রাখার স্ট্যান্ড আছে, সেখানে জুতো রাখবো। যথেষ্ট জমজমাট, পাহাড়ের উপর হলে কি হবে, যথেষ্ট জমজমাট। এখানে পার্কিং থেকে আরম্ভ করে সবকিছুই আছে, যথেষ্ট জমজমাট। এটা জুতো রাখার স্ট্যান্ড, এখানে রাখার জন্য কোনো পয়সা লাগে না। এখানে কোনো স্ট্যান্ডে রাখার জন্য পয়সা লাগে না। এখানেই আমরা জুতো চপ্পল রাখবো এবং এখানে পা ধুয়ে যাওয়ার ব্যবস্থা, বাথরুম আছে, এখানে সব কিছু আছে। এই যে রোপওয়েগুলো এসে এখানে শেষ হচ্ছে, নিচ থেকে যে রোপওয়েগুলো আসছিল সেগুলো এখানে এসেই থামছে। এই যে রোপওয়ে স্ট্যান্ড এখানেই শেষ। এখানে যথেষ্ট ভিড়, তো আমরা মন্দির অতি প্রায় জুতো পরে চলে এসেছি। এবার জুতোটা চেঞ্জ করবো, করে মন্দিরে আমরা ঢুকবো। যথেষ্ট ভিড় এখানে, এখন চেষ্টা করছি, যথেষ্ট ভিড় আছে এখানে। এই এখন চলে এসেছি, মন্দিরে ঢুকছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। তো এখানে যথেষ্ট ভিড় আছে। আমরা আপাতত পুজো দেওয়ার জন্য ঢুকছি মন্দিরে। যথেষ্ট ভিড় আছে এখানে। এই যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, যথেষ্ট লাইনও পড়েছে এখানে, লাইন যথেষ্ট পড়েছে। তো আমরা লাইন টেনে টেনে আপাতত এগোচ্ছি। যথেষ্ট লাইন আছে, ভিড়ও আছে ভালো। আপাতত মেন মন্দিরের মধ্যে ঢুকছি আমাদের এখানে। এখানে সব জায়গায় প্রচুর পান্ডা, তো এদের চক্করে না পড়াই ভালো। এটাই হচ্ছে মেন মন্দির, মেন মন্দিরের ভিউ এটা। জয় জয় বলে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মন্দির হওয়ার জন্য আছে। মনসা দেবী মন্দির, এটাই হচ্ছে আসল মন্দির। জয় মাতাজি, জয় মাতাজি। হর হর মহাদেব, জয় মাতাজি। মনসা মন্দির পুরো দেখলাম। আমাদের মনসা মন্দিরে উঠতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মতো, আর পুজো দিতে সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। তবে এখানে সব কিছুই পয়সা, তবে জুতো রাখতে কোনো পয়সা লাগবে না, দোকান থেকে যদি কিছু কেনাকাটা করা যায়। আমরা পুজো দিয়েছিলাম, পুজো দেওয়ার জন্য বাজেট অনুযায়ী পুজো দেওয়া যায়। যতটা এগিয়ে পুজো দেওয়া যায় ততটাই ভালো, হয়তো সামনে থেকে অনেকেই ধরবে পুজো দেওয়ার জন্য, কিন্তু আমরা পুরোটাই মন্দিরের কাছে গিয়ে পুজো দিয়েছি। ঠিক আছে, তাহলে ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং আপনারা হরিদ্বারে অবশ্যই মনসা মন্দির দর্শন করুন। নমস্কার।